রাজ্য জুড়ে ভোটার কমার আশঙ্কার মধ্যেই ঝাড়গ্রামে বেড়েছে 5,287 ভোটার। রাজ্যে যখন ভোটার তালিকার সংশোধন নিয়ে জোর আলোচনা চলছে, তখন ঝাড়গ্রাম জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধির খবর তাৎপর্য বাড়িয়েছে। সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় উঠে এসেছে এই তথ্য। ভোটের আগে পর্যন্ত আরও নামযুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুর 2:30 নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তালিকা তুলে দেওয়া হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 9,07,301 জন। এর মধ্যে মহিলা ভোটার 4,50,590 জন এবং পুরুষ ভোটার 4,56,705 জন। জেলার 4টি বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর মিলিয়ে ডিলিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা 1,338 জন। এর মধ্যে মহিলা 823 জন এবং পুরুষ 515 জন। এছাড়াও জেলায় মোট অ্যাডজুডিকেশন হয়েছে 6,626 জনের। তালিকা প্রকাশের দিন পর্যন্ত অ্যাডিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ছিল 6,625 জন। প্রশাসনের দাবি, ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরও সংযোজন হতে পারে। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় 52,786 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি তপন কুমার চক্রবর্তী। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের পক্ষে ঝাড়গ্রাম জেলার পক্ষে আমি এসেছি। আপনি ঝাড়গ্রাম এখন এখানে কি কিসের জন্য এসেছেন? আমি এসেছি আজকে যে অ্যাসেম্বলি, 4টা অ্যাসেম্বলি ঝাড়গ্রাম জেলাতে আছে, তার যে আজকে পর্যন্ত যে ইলেকট্রাল রোলগুলো বেরিয়েছে সেই তার সম্পূর্ণ রেল আজকে পেলাম। এখনো পর্যন্ত যতগুলো নাম ঝাড়গ্রাম জেলায় বাদ গেছে তাতে কি আপনারা সন্তুষ্ট না আপনারা ক্ষুব্ধ? এখনো পর্যন্ত যা আছে আধিকারিকরা যথেষ্ট মানে দক্ষতার সঙ্গেই কাজ করছেন বলে আমার অন্তত বিশ্বাস। কারণ আমি আমার ওয়ার্ডে আমি দেখেছি যে বিএলএ ছিলেন, তিনি দায়িত্ব নিয়েই কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি খুব বেশি হয়েছে। একটা সময় হয়েছিল, যে সময় ভেন্যু কম হওয়ার জন্য, আমরা এটা মিটিংয়েও বলেছি, ভেন্যু কম হওয়ার জন্য প্রচুর মানুষকে আসতে হচ্ছে, এক একটা লোককে 10-12 মিনিট করে সময় লাগছিল। সেই সময়টার জন্য একটু ভেন্যু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তখন শেষ পর্যায়ে এসে গেছিল অবশ্য। বাদ পাওয়ার সংখ্যাটা ঠিক আছে? হ্যাঁ, বাদ পাওয়ার সঙ্গে এখনো পর্যন্ত যা দেখছি, ওনারা যা কাগজপত্র দেখেছেন বা এখন পর্যন্ত যা টিভিতে বা পত্রিকায় যা দেখছি আমরা, যে বিচারকদের মাধ্যমে শেষ স্ক্রুটিনিটা করা হবে, সেটা হলে আমাদের বিশ্বাস যে আশা করি যে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট আসবে, যেটা নিয়ে মানুষ তাদের অধিকার, ভোটের অধিকারটা তারা প্রদান করতে পারে। প্রবোধ মন্ডল, জাতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে আমি এসেছি। এখানে আজকে আমরা এসেছি মানে আমাদের ঝাড়গ্রাম জেলায় যে 4টা অ্যাসেম্বলি আছে তার ভোটার লিস্ট নেওয়ার জন্য এসেছি। যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সব আমরা আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। দিলেন আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন আর কি। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে, ঠিক আছে। এখানে আর বাকি যে যে সমস্ত কাজকর্ম সবটাই সঠিক আছে না? না, আমাদের বিএলও যে সব কাজ করেছে সঠিকভাবে কাজ করেছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। কি নাম? প্রবোধ মন্ডল।